নমস্কার বন্ধুরা, হাই, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো, আমিও ভালোই আছি। আজকে খাবার দাবার দেখো নিয়ে চলে এসেছি। আজকে একদম হালকা পাতলা নিয়ে এসেছি, বেশি গ্যাঞ্জাম আনিনি, কারণ পাড়ায় বিয়ে আছে, আজকে বউ ভাত নিমন্ত্রণ, সেখানে তো রিচ খাবার হবেই। সেই জন্য আমি খুব সামান্য খাবার নিয়েছি। এটা হচ্ছে কোয়াশ ভাজা। পাহাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি এসব দেশে হয় পাহাড়ে। এটা হচ্ছে কুয়াশ ভাজা, এটা হচ্ছে ভোলা মাছের ঝাল। আমি খাবো কিনা জানি না, নিয়েছি, ভালো লাগলে খাবো। আর এটা হচ্ছে জ্যান্ত রুই মাছের আলু বেগুন দিয়ে পাতলা ঝোল। এই হচ্ছে, অনেকে জিজ্ঞেস করেছে আমার কাছে বন্ধুরা যে পাতলা ঝোল কি করে হয়। পাতলা ঝোল আলু বেগুন দিয়ে সামান্য একটু জিরে বাটা, একটু সামান্য লঙ্কা বাটা দিয়ে পাতলা ঝোল টেলটেলে। আর যেটা রিচ খাবার, সেটার মধ্যে রসুন, আদা, পেঁয়াজ বেশ কষিয়ে মজিয়ে ভালো করে কাশ্মীরি লঙ্কা, টমেটো অনেক কিছু দিয়ে টিয়ে হয়, সেটা কালিয়া কিংবা এই সমস্ত বলে। আর আলু বেগুন দিয়ে পাতলা ঝোল, এক দিদিভাই যে কমেন্ট করে জানিয়েছে যে রুই মাছের পাতলা ঝোল কি করে হয়। আপনি যদি রেসিপি চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি রেসিপি দিয়ে দেবো। এটা আলু বেগুন দিয়ে পাতলা ঝোল। গরম পড়ে গেছে বন্ধুরা। ছোটবেলার থেকেই বন্ধুরা আমি একটু ঝালে ঝোলে তেলে খেতে ভালোবাসি। বেশ একটু কালার টালার হবে, এইভাবেই আমি খাই। কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে বেশি লঙ্কা খেলে আমার প্রবলেম হচ্ছে, পেটের মধ্যে ভেতরে জ্বালা করছে। তাই লঙ্কাটা একটু কম খাওয়ার চেষ্টা করছি। আমার যদি বলেন তুমি রসগোল্লা ছেড়ে দাও, আমি ছেড়ে দিতে পারবো। মিষ্টির প্রতি আমি আসক্ত নই, কিন্তু লঙ্কা ছেড়ে দিতে বললে আমি গেছি। কুয়াশ ভাজা খেতে বেশ ভালোই লাগছে, পেঁপের মতন অনেকটা।
যা জিনিসের দাম বন্ধুরা, জিনিস নষ্ট করতে মায়া লাগে। রুই মাছের পাতলা ঝোল। প্রায় 150 গ্রাম ওজন হবে মাছটা। গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, লাগলে এরকম একটু টিপে নিতে হবে রসটা। দেশি রুই মাছ তো, চালানি না, হেভি টেস্ট।
তাহলে আজকের মতো খাওয়া শেষ বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ বন্ধুরা, আমার পাশে থেকো। আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। নতুন যারা তারা সাবস্ক্রাইব করে নিও, আর পারলে একটু শেয়ার করে দিও। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা।